আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আগে থেকে মোটামুটি অনেকটাই সুস্থ হয়েছি। আমি জন্য নুডলস বানাইতেছি। পেঁয়াজ কাঁচামরিচ ছাড়া একদম, মানে ওর নুডলস এরকমই হয়। এরকমভাবেই পছন্দ করে। পেঁয়াজ দিলে আর কাঁচামরিচ দিলে মানে খেতে চায় না। সকাল থেকে ব্লগটা শুরু করছি। বড় ছেলের শরীরটা এখনো ভালো হয় নাই। তো সানির জন্য ভাত রান্না করব। ও ভাত খাবে। ভাতও খাইতে চায় না, মানে একটা কিছু বলতে ভাত খাইয়ে ওর আমি ওষুধ খাইতে দিব, মানে অন্য কিছু খায় না। মুখের মধ্যে তিতা, আবার টনসিলও বলছে, ঠান্ডা জ্বর টনসিলের সমস্যা তো সব রয়ে গেছে। যে সকালবেলায় যেগুলো গরম করলাম মাংস, পোলাও আছে, পোলাও আর কেউ খাবে না, তো ভাত রান্নাও বসায় দিই। তো রুটি বানাইতে চাইছিলাম, বলতেছে রুটি খাবে না, গলার মধ্যে প্রচুর ব্যথা। তো আমির জন্য নুডলসটা আগে বানাই, তারপর ভাত বসাই। তো দুপুরে রান্নায় যে ডাল বসায় দিলাম, আর এখানে ভাতও হয়ে গেছে। আজকে তো শুক্রবার দিন, তো তাড়াতাড়ি শর্টকাটের মধ্যে যাই পারি তাই করি। আর এই যে করলা বের করছি, করলা ভাজি করব। ডালটা একটু বুনা বুনা টাইপের হবে। এই যে এখন আমি এখানে বাগার দিয়ে দিব। তো সবাই বলতেছেন যে ঈদের দিনের পরের দিন কেন সব রান্না করতেছি। আসলে মাংস গতকালকে খাইছি, আজকে ওই যে পাতিলের মধ্যে রয়ে গেছে। মাংস বেশি ভালো লাগে না, আমার নিজের কাছেই ভালো লাগে না। ডালটা বাগার দিয়ে দিই। ডালটা আমি গুঁড়া না দিয়ে রান্না করতেছি, গুঁটা দিলে একদমই হয়ে যাবে। তো গুঁটা না দিয়ে এইভাবে রান্না করি শুধু। দেখেন, আপনারা দেখাই, তারপরেও দেখেন কতটা একদম সফট হয়ে মিশে গেছে। আর এখন বাগার দিয়ে দিব। বাগার দিয়ে তারপরে যে করলা ভাজবো। আর ফ্রিজে চাপার ভর্তা আছে, শুটকি বোনা আছে, ওই দিন করছিলাম। আর ধনিয়া পাতা দিব। ওই যে ধনিয়া পাতা এই করে রাখছি, বের করে রাখছি, নষ্ট হয়ে গেছে। দেখেন রোজার মধ্যে নিয়ে আসছিল, এখান থেকে বেছে বেছে কয়েকটা ডালের মধ্যে দিব। আজকে ভাত, ডাল আর করলা ভাজি। আর গরুর মাংস তো আছে, যার যার মন চাই খাবে, মন চাইলে নাই। এখানে আমি তেলও কম দিছি, এই ডালের মধ্যে তেলও কম দিতে হয়। এখানে আর কোনো মশলা দেই নাই, দেখেন একদম শুধু লবণ দিছি আর কাঁচামরিচ দিছি। তারপর তো ডালটা নামিয়ে যে করলা ভাজিটা বসায় দিলাম। আসলে শরীর ভালো না থাকলে মানে কিছুই ভালো লাগে না। যখন মানে রান্না করার সময় আরো অনেক আগেই করার কথা ছিল, এখন সময় 1টার উপরে বেজে গেছে। আমার শরীর ভালো না, কাজ করতে মন চায় না, একদম শরীর দুর্বল। ডাল রান্না করলাম আর করলা ভাজি, তরকারি আছে, গতকালকের এগুলো দিয়ে খাওয়া হবে। আগামীকালকে দেখি, ওরা নিহারি নিয়ে আসছিল, গরুর পায়া নিহারি রান্না করার জন্য নিহারি নিয়ে আসছিল বলতেছে। দেখেন আমার মাথার মধ্যে কখন কি বলি অসুখের জন্য তাও বলতে পারতেছি না। গরুর পায়া নিয়ে আসছিল নিহারি রান্না করার জন্য আর চালের রুটি বানানোর জন্য। তো চালের রুটি তো আমি এত বেশি ভালো বানাতে পারি না,
তারপরও দেখি চেষ্টা করবো যদি শরীর ভালো থাকে সকাল সকাল একটু ভাজা ভাজা করবো, তারপর নামাবো। আমরা দুপুরে খাবার খেতে বসছি, ডাল রান্না করছি, করলা ভাজি নিরাপর জন্য। আর এই যে এখানে ভর্তা আছে, ভর্তা খাইছিলা? সবার ভর্তা খাইছ? প্রচুর গরম, গরমের মধ্যে তেমন যাই রান্না করি তেমন একটা খাওয়া হয় না। করলা ভাজি বিসমিল্লাহ। করলা এত তিতা, তুমি না বলে খালি খালি খাইবা, তো খালি খালি খাও না, তোমার লাগে তো উপকার। বাবা কাঁচামরিচ নাই গা, কাঁচামরিচ কয়েকটা আছে। তো এখন সময় হচ্ছে বিকাল 6টা। দেখেন রান্না করে চলে আসলাম, আটা বের করছি, রুটি বানাবো রাত্রের জন্য। আর এখানে এই যে নিহারি রান্না করব, গরুর পায়া দিয়ে গরুর পায়া বের করছি। এগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণ ময়লা আছে, এই যে দেখেন প্রচুর ময়লা। আর ছোট ছোট যে চুলগুলো এগুলো পরিষ্কার করে তারপর নিহারি প্রেসার কুকারে বসাবো। তো মাত্রই বের করছি, বরফ ছাড়ুক। আর তো ভাবলাম রুটিগুলো বানিয়ে ফেলি, আগে ভাগে কাজগুলো একটা একটা করে শেষ করলে দেখা যাচ্ছে সব কাজ একসাথে ঝামেলা হবে না। তো নিহারি রান্না করবো রাতের জন্য। আর রুটি, এই যে রুটির পানিটাও গরম হয়ে গেছে, সিদ্ধ আটা রুটি করবো তো সেজন্য এই যে সাথে একটু তেল দিছি, লবণ আর একটু চিনিও দিছি। কাজটা করে নিই। তো এগুলো সব পরিষ্কার করে নিলাম। এই যে নিহারিস মানে গরুর পায়াগুলো, মানে এইগুলোর মাঝে যে এত ময়লা, আমার পরিষ্কার করে এগুলো খাওয়ার স্বাদ মিটে গেছে। প্রচুর ময়লা, প্রচুর, মানে ছোট ছোট যে চুলগুলো থাকে কি আর বলবো, প্রচুর চুল। তাছাড়া এমনিতেও বাড়তি যে ময়লাগুলো থাকে ওইগুলো ছিল। তো প্রেসার কুকারে বসায় দিতেছি সব মশলা দিয়া, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে দিলাম। আর এখন সরিষার তেল দিব, আর দিব এলাচ, দারচিনি, মানে গরম মশলাগুলো সব কিছু দিয়ে বসায় দিই। সব মশলা একসাথে হাতে মাখিয়ে এখন নিহারিটা বসিয়ে দেই। আর এদিকে আমি রুটিগুলো বানিয়ে ফেলছি। প্রেসার কুকারে এটা সিদ্ধ হতে বেশি দেরি লাগে না, 6-7টা সিটি দিলেই হয়ে যাবে। তারপর আস্তে আস্তে জাল হবে, আর একটু পরে লাগবে। পানির পরিমাণ একটু বেশি দিতে হয়, কারণ আস্তে আস্তে জাল হবে, যত খেতে ঠিক ততটাই ভালো হবে। আর এখন ঢাকনা লাগিয়ে দিব। এদিক দিয়ে দেখেন অনেকগুলো রুটি বানানো হয়েছে। এই যে অনেক রুটি বানাইছি, গুণই নাই, তবে বেশ অনেকগুলো রুটি হবে, সকাল পর্যন্ত হয়ে যাবে আমাদের। আর এখানে যে গরুর মাংসের তরকারিও আছে,
তো যে প্রেসার কুকারে বসায় দিলাম, নিহারিটা আস্তে আস্তে হোক। তাই তো নিহারির অবস্থা দেখেন। এটা এখন বাগার দিব, আর কিছুক্ষণ জাল হবে, আর কিছুক্ষণ জাল করব, তারপরও সিদ্ধ হয় না। এই যে দেখেন, তো আপনাদের একটা প্লেটে বেড়ে দেখাচ্ছি। এটা আরও অনেকক্ষণ জাল হবে। যত বেশি জাল হবে এটা খেতে ঠিক ততটাই বেশি মজা হবে। বাগার দিয়ে তারপর আমি এমনিতেই চুলার উপরে বসায় রাখবো। সানি রাব্বুর খুবই পছন্দের একটি খাবার। দেখেন পুরোপুরি হয় নাই, এটার মধ্যে আরো পানি দিব, পানি দিয়ে তারপর জাল করব। তো আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটা শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। একটা বাগার দিব, তারপর আর অনেকক্ষণ জাল হবে। এই যে দেখেন অবস্থা।